হ্যালো গাইস, আজকে আমরা খুবই অল্প সময়ের মধ্যে খুবই স্টাইলিশ এবং ফ্যাশনেবল একটি পোস্টার ডিজাইন করব। এটাকে আপনি অনেকটা অ্যাডস বলতে পারবেন, যেটা আপনি ইনস্টাগ্রামের জন্য ইউজ করতে পারবেন। এবং পোস্টারটি হলো মিউজিক রিলেটেড পোস্টার। আসুন তাহলে পোস্টারটি করার জন্য প্রথমে আমরা ফাইল মেনু থেকে নিউতে যাব। নিউতে আমরা 300 হাইট এবং উইথ 300 দিয়ে আমরা জাস্ট রেজুলেশন 300 দিয়ে আমরা 3000 উইথ এবং 3000 হাইট এবং রেজুলেশন 300 দিয়ে আমরা একটা ফাইল ওপেন করব। ওপেন করে দেন আমরা ফাইল মেনু থেকে আমরা প্লেসে যাওয়ার সাথে সাথে দেখতে পাবো যে আমরা এখানে অলরেডি আমাদের কিছু ইমেজ আছে। যে ইমেজগুলি এখানে আছে অবশ্যই আপনি ভিডিও ডিসক্রিপশনে সেই ইমেজগুলি পাবেন। এখানে প্রথমে আমরা যে মডেলের ছবিটি রয়েছে সেই ছবিটি আমি অন করব। অন করে দেখতে পাচ্ছেন যে মডেলের ছবিটা অলরেডি আমি এখানে চলে আসছে। মডেলের ছবিটা আসার পরে আমরা ফাইল মেনু থেকে আবার যখন ওপেনে যাব তখন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ইনফো, অর্থাৎ আমাদের কিছু যে টেক্সট আমরা ইউজ করব সেই টেক্সটগুলি আমাদের এখানে রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের এটা হচ্ছে সেই টেক্সটগুলি এখান থেকে আমরা নিব। অলরেডি আমরা টেক্সটগুলি নেওয়ার জন্য প্রথমে আমরা এখানে এই টেক্সটটা আমরা অলরেডি কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করব। করে আমরা এখান থেকে টেক্সট টুলের মাধ্যমে টাইপ টুলের মাধ্যমে কন্ট্রোল ভি দিয়ে আমরা এই টেক্সটটি আমরা অ্যাপ্লাই করেছি। টেক্সটটি অ্যাপ্লাই করার পরেই আমরা এখান থেকে টাইপ টুল থেকে টেক্সটের যে ফন্টটা চেঞ্জ করব। সেটা হচ্ছে আমরা এখান থেকে গৌতম ফন্টটা ইউজ করব। এবং গৌতম ফন্টটা অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। সেটা হচ্ছে, এবং এটা একটা ফ্যামিলি ফন্ট। গৌতম ফন্টের আমরা যে এখান থেকে বোল্ড আছে সেটা একেবারে আলট্রা দিয়ে দিব। আলট্রা দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ক্যারেক্টার স্পেসিং যেটা রয়েছে সেটা আমরা অবশ্যই এখান থেকে অটো করে দিব। এবং এখান থেকে আমরা লাইন স্পেসিংটা আমরা এখান থেকে 0 করে দিব। ওকে, করে আমরা দেন এখান থেকে টাইপ টুল দিয়ে আমরা বাসটাকে আমরা সেকেন্ড লাইনে নিয়ে যাব। সেকেন্ড লাইনে নিয়ে গিয়ে আমরা পুরোটাকে এভাবে সিলেক্ট করে আমরা এখান থেকে আমরা যে কোনো লেফট বা রাইট প্যারাগ্রাফ আমরা সিলেক্ট করব। করে শুধু বাসটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কন্ট্রোল প্লাস শিফট ধরে আমরা লেস দেন দিয়ে এটাকে আমরা একটু বড় করব। এটাকে আমরা যথেষ্ট এখান থেকে আমরা বড় করে ফেলবো। বড় করার পরে আমরা এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে আমরা এটাকে বসাইতে হবে। তারপরে আমরা অলরেডি দেখতে পাচ্ছেন যে এই টেক্সটটাকে আমরা একটু বড় করেছি। তারপর আমরা টাইপ টুল দিয়ে শুধুমাত্র এই টেক্সটটাকে সিলেক্ট করেও আমরা এটাকে একটু বড় করব। বড় করে আমরা জাস্ট এবার অল্টা প্রেস করে আমরা এই টেক্সটটাকে নিচে নামাবো। যেহেতু এটা উপরের টেক্সট, এটা নিচে নামবে না। আমরা জাস্ট নিচেরটাকে সিলেক্ট করে আমরা অল্টা প্রেস করে আপ অ্যারো কি দিয়ে আমরা জাস্ট এটাকে একটু উপরে তুলে দেব। অলরেডি আমরা দেখতে পাচ্ছেন এটা অ্যাকুরেটভাবে হয়ে গেছে। এখানে আমরা জাস্ট একটু অল্টা প্রেস করে যখন আমরা একটু রাইটে ক্লিক করব তখন অলরেডি আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। দেন আমরা জাস্ট একটু হালকা একটু অল্টা প্রেস করে পুরোটাই সিলেক্ট করে একটু রাইট অ্যারো কি দিব। এটা মোটামুটি আমাদের পুরোটাই অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা এখন এই টেক্সটটাকে আমরা জাস্ট এখানে আমরা বসাবো। আমরা এই টেক্সটটাকে মডেলের নিচে নিয়ে যাব। তারপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে ফাইল মেনু থেকে প্লেসে যাব। প্লেসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়াচ দেখতে পাচ্ছি, এবং ওয়াচটাও আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। প্লেস থেকে আমরা ওয়াচটা নিব। ওয়াচটা নেওয়ার পরে হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা ওয়াচটাকে জাস্ট একটু বড় করব। বড় করে ওয়াচটাকে আমরা ধরে একেবারে সবগুলো লেয়ারের পিছনে দিয়ে দেবো। একেবারে কমপ্লিট আমরা ওয়াচটাকে একেবারে পিছনে দিয়ে দেবো। মডেলটাকে একটু ছোট করে দিই, এবং মডেলটা যেহেতু আমরা এখন টেক্সটের সাথে মডেলটা অ্যাটাচ করা, তাহলে দুটো একসাথে সিলেক্ট করে একটু আমরা এখান থেকে জাস্ট হালকা একটু ছোট করে দিই। এখন হয়তো চিন্তা করে দেখবেন যে এটা জাস্ট একটা ওয়াচ, কিন্তু এই ওয়াচ থেকে যখন আপনি একটি ডিফারেন্ট থিমে কাজ করবেন, যেহেতু এটা মিউজিক রিলেটেড আপনার পোস্টার, সো আপনার এখানে একটু বেটার একটা লুক পাবেন। এবং এটা পুরো লুকটাই ডিপেন্ড করবে আপনার একটা টেক্সচারের উপর। যে টেক্সচার এবং এখানে যতগুলো ওয়াচ রয়েছে এবং যে ফন্ট রয়েছে সবগুলো আপনি ভিডিও ডিসক্রিপশনে পাবেন। অবশ্যই ওখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। আসেন তাহলে দেন আমরা এই ওয়াচটা আনার পরে আমরা ফাইল মেনু থেকে প্লেসে যাব। প্লেস থেকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা টেক্সচার। এই টেক্সচারটার উপরেই ডিপেন্ড করে পুরো ডিজাইনটা আমাদের চেঞ্জ হবে। এখান থেকে আমরা টেক্সটটা অলরেডি নিলাম। টেক্সটটা নিয়ে আমরা এখান থেকে জাস্ট অল্টা প্লাস শিফট সিলেক্ট করে আমরা টেক্সটটাকে এভাবে বড় করে দিলাম। এটা আনার পরে জাস্ট আমরা এখান থেকে ব্লেন্ড মোড থেকে আমরা এখান থেকে সরাসরি হার্ড লাইট ইউজ করব। হার্ড লাইট ইউজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়াচের একটা ভালো লুক চলে আসছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা তারপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে বাকি টেক্সটগুলি আছে সেই টেক্সটগুলি আমরা এখানে লিখব। লেখার জন্য আমাদের এখানে যে আমাদের অলরেডি আমরা নোট ফাইল থেকে আমাদের যে টেক্সটগুলি আছে এগুলো আমরা কপি করে নিয়ে নিব, কন্ট্রোল ভি। এবং এই টেক্সটগুলি অবশ্যই আমরা ব্যবস নিয়ন দিব। 22কে অবশ্যই বড় করে দিব, কন্ট্রোল প্লাস শিফট ধরে লেস দেন দিয়ে, এবং এটাকে আমরা বোল্ড করে দেব। বোল্ড করে আমরা এটাকে আমরা জাস্ট এই জায়গাটায় আমরা সেটেল করব। দেন আমরা এখান থেকে আরও কিছু টেক্সট রয়েছে, সেটা হচ্ছে একটা ওয়েবসাইট রয়েছে, আমরা ওয়েবসাইটটা কপি করে আনবো। ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা কপি করে এনে দেন এটা বসিয়ে আমরা শিপ ধরে একটু ছোট করে দিব। ছোট করে অবশ্যই ওয়েবসাইটের অ্যাড্রেস আমরা ডাবল ক্লিক করে অল্টা প্লাস রাইট অ্যারো কি দিয়ে
এটা আমরা ক্যারেক্টার স্পেসিং, যেটা ক্যারেক্টার স্পেসিংটা আমরা একটু বাড়িয়ে দেব এবং এটাকে আমরা বোল্ড থেকে রেগুলার করে দেব। ওকে, করে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটাকে আমরা এখান থেকে জাস্ট একটু রুটেট করে নিব, জাস্ট এভাবে ধরে শিপ ধরে করব, তাহলে আমরা আমাদের অ্যাকুরেটভাবে রুটেটটা হবে। এটা আপনি জাস্ট এই বরাবর, আপনার যেহেতু টেক্সট এতটুকু লাইনে আসছে, আপনি এখানে এটা অলরেডি সেটেল করতে পারেন। তারপরে আমাদের আরও কিছু টেক্সট রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে পুরো টেক্সটটা, এটা পুরোটা আপনি সিলেক্ট করতে পারেন, করে আপনি কপি করে আপনি এখান থেকে জাস্ট টেক্সট টুল নিয়ে আমি এটাকে পুরোটাই দিয়ে দিলাম এবং এখান থেকে যেহেতু এটা অনেকটাই ক্যারেক্টার স্পেসিং হয়ে আছে, আমি এখান থেকে অটো করে দিব এবং আমাদের নিচের লাইন স্পেসিংটা আমি এখান থেকে 0 করে দিব। দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি আমাদের সেট হয়ে গেছে। আমি অল্টা প্লাস শিপ ধরে এটাকে আমি একেবারে ছোট করে ফেলবো। ছোট করে আমি টাইপ টুল দিয়ে শুধুমাত্র আমাদের যে উপরের লাইনটা আমি কন্ট্রোল প্লাস শিপ ধরে আমি এটাকে আমি লেস দেন দিয়ে এটাকে আমি বড় করব। দেখতে পাচ্ছেন একেবারে বড় করেছি। তারপর আমি বেবেস নিয়নের এখান থেকে আমি ফন্ট স্টাইল থেকে আমি এখান থেকে বোল্ড করে দিলাম এবং বোল্ড করে এখানে আমি টপ সামার ফিল, তারপরে লাইন সাম গোজ ডাউন, এটাকে আমি জাস্ট একটু ছোট করে দিব গ্রেটার দেন দিয়ে। তো এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু আমি এখানে এটা পুরো টেক্সটটাকে আমি এখান থেকে যেহেতু আমাদের সাবজেক্ট অনুসারে আমি এখানে কালার মেক করতে হবে, মনে রাখবেন পুরো টেক্সটগুলোকে আমরা এখানে যে আমাদের যে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট অনুসারে আমরা কালারগুলো দিচ্ছি। অলরেডি আমাদের যে মডেল রয়েছে মডেলের চেহারা থেকে আমি কালার পিক করে কালারটা নিচ্ছি, অলরেডি দেখতে পাচ্ছেন। যেহেতু এটা ওয়েবসাইট, এক্ষেত্রে আপনি একটু হালকা লাইট বাড়িয়ে দেবেন। মোটামুটি আমাদের এতটুকু পর্যন্ত টেক্সট সাজানো শেষ, আর জাস্ট আমাদের হয়তো শুধু নাম্বারটি রয়েছে, ফোন নাম্বারটি আমরা কপি করে নিয়ে এই টেক্সটটাকে আমরা অল্টার প্রেস করে ডাবল করে এটাকে পুরোটা সিলেক্ট করার জন্য কন্ট্রোল এ প্রেস করলে পুরোটা সিলেক্ট হবে। তারপরে কন্ট্রোল ভি দিয়ে আমরা আমাদের ফোন নাম্বারটা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমি এখানে দিয়ে দিয়েছি। তো ফোন নাম্বারটা আমরা জাস্ট উপরে আমরা এখান থেকে জাস্ট আমাদের যে লাইন রুলার রয়েছে, রুলার কন্ট্রোল আর প্রেস করলে আমাদের রুলার আসবে। এখান থেকে একটা গাইড নিয়ে আমরা এই বরাবর জাস্ট আমাদের টেক্সট সবগুলো যেন সেটিং অ্যাকুরেট থাকে, সেই কারণে আমরা এই বরাবর নিব। এটাকে একটু জুম করে আমাদের এই টেক্সটের লাস্ট মাথা হচ্ছে এখানে, তারপরে আমরা ওকে। এখন এখান থেকে আমাদের যে ফোন নাম্বারটা ইউজ করবো, ফোন নাম্বারটা আমরা এখান থেকে উপরে দিয়ে দিই এবং ফোন নাম্বারটা অবশ্যই আমরা এখান থেকে রেগুলার প্রেস করব এবং ফোন নাম্বারটাকে আমরা যথেষ্ট ছোট করে দিব আরও করে, শুধুমাত্র যে নাম্বারটা রয়েছে নাম্বারটা সিলেক্ট করে আমরা কন্ট্রোল প্লাস লেস দেন দিয়ে আমরা নাম্বারটাকে একটু বড় করব। করে আমরা মুভ টুল দিয়ে আমরা এখান থেকে শুধু নাম্বারটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। ওকে, ডান। এই পর্যায়ে আমাদের টেক্সট বসানো অলরেডি শেষ হয়ে গেছে। আমরা এখন কি করব, জাস্ট আমরা এখান থেকে নতুন একটা লেয়ার নিব এবং লেয়ারটা আমরা সমস্ত টেক্সটগুলোর উপরে আমরা লেয়ারটা নিব। লেয়ারটা নিয়ে আমরা এখানে ব্রাশ টুলে যাব। ব্রাশ টুলে গিয়ে আমরা জাস্ট এখানে কালার পিকারে ক্লিক করব। এখান থেকে আমরা জাস্ট পিঙ্ক টাইপের একটা লাইট কালার নিব, একেবারেই পিঙ্ক টাইপের আমরা এখান থেকে একটা লাইট কালার নিব। নিয়ে আমরা এখানে অলরেডি মিডলে আমরা এই কালারটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে এটাকে আমরা কর্নারে নিয়ে যাব। নিয়ে আমরা এটাকে জাস্ট একেবারেই আমরা এটাকে যথেষ্ট হোয়াইট করে দিব, বড় করে দিব, অল্টার প্লাস শিফট ক্লিক করে। তারপর আমরা ব্লেন্ড মোড থেকে আমরা এখানে একেবারে কালারে প্রেস করব। কালারে প্রেস করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এই যে আমাদের কালারটি রয়েছে সেটা এবং আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা অনেকটা মিলে গেছে, অর্থাৎ আমাদের মডেলের উপরে কালারটা অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবং অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখানে আমাদের যে পিছনে আমরা যে অলরেডি যে টেক্সচারটা ইউজ করেছি সেই টেক্সচারটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আবার ডাবল করে নিলাম। ডাবল করে এই টেক্সচারটাকে আমি আমাদের একেবারে মডেলের উপরে আবার আমি এটাকে সেট করব এবং সেট করে আমি এখান থেকে সেই টেক্সচারের যে ব্লেন্ড মোডটা রয়েছে সেটাকে আমি এখান থেকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করাতে দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিফারেন্ট টাইপের অলরেডি লুক অলরেডি আমরা পেয়ে গিয়েছি এবং এই লুকটাতে আমাদের অনেকটাই টোটালি ইমেজের এবং টোটালি পোস্টারের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। কারণ হচ্ছে এখানে টোটালটাই ডিপেন্ড করতেছে আমি যে লাস্ট যে টেক্সচারটা ইউজ করেছি সেই টেক্সচারটা, প্রথম টেক্সচারটা আমি অবশ্যই এখান থেকে হার্ড লাইট দিয়েছি এবং পরেরটা আমি স্ক্রিন দিয়েছি। অটোমেটিক দেখতে পাচ্ছেন যে একটা ডিফারেন্ট লুক চলে আসে এবং পুরো ডিজাইনটাকে কালারটা অবশ্যই অ্যাডজাস্ট রাখতে হবে, মিল রাখতে হবে, প্রতিটা টেক্সটের সাথে মডেলের যে কালার রয়েছে সেই কালারটা মিল রাখতে হবে। তো সেক্ষেত্রে এখানে আমি আরও কিছু কাজ করবো, সেটা হচ্ছে যেমন আমাদের যে ডেটটা রয়েছে ডেটটার কালার আমি চাইলে এখান থেকে পিঙ্ক টাইপের একটা কালার দিতে পারি, অনেকটা এরকম টাইপের একটা পিঙ্ক কালার দিতে পারি। দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার দিলে কী হবে, যেখানে একটা লাইট আসবে, অলরেডি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ সুন্দর একটা লাইট আসতেছে। তারপরে আমাদের এখানে আমাদের যে টেক্সটটা রয়েছে, অর্থাৎ আমি এই টেক্সটগুলোকে আরেকটু কারেকশন করবো, সেটা হচ্ছে আমার এখানে যে মেন হেডলাইনটি রয়েছে সেই হেডলাইনের মধ্যে ক্লিক করে আমরা
সেই হেডলাইনের কালারটা আমরা এখান থেকে কিছুটা অরেঞ্জ টাইপের একটু কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার দেওয়ার সাথে সাথে অলরেডি আমার কালারের মধ্যে একটা ভ্যারিয়েশন চলে আসতেছে, সেটা হচ্ছে এখানে যে শ্যাডো রয়েছে শ্যাডোর একটা ইফেক্ট আমি অলরেডি আমার কালারের মধ্যে দেখতে পাচ্ছি। সেমভাবে আমরা আমাদের এখানে যে ওয়েবসাইটের টেক্সটটি রয়েছে সেটার মধ্যে আমরা সেম অরেঞ্জ কালার ইউজ করবো, তবে এটাতে একটু লাইট কালার ইউজ করবো যেন এটা বোঝা যায়। এখানেও সেমভাবে আমরা অরেঞ্জ কালারটা ইউজ করতে পারি। এখানে আমরা জাস্ট ক্লিক করে আমাদের নিচে যে টেক্সটটা রয়েছে টেক্সটটাকে একটু লাইট কালার এখান থেকে আমরা দিয়ে দিব, যেটা হচ্ছে একটা হোয়াইট টাইপের একটা কালার দিয়ে দিব। দিয়ে আমরা অল্টা প্রেস করে রাইট অ্যারো কি দিয়ে টেক্সটটাকে একটু হালকা হোয়াইট করে নিলাম, জাস্ট আমরা এখানে সেট করে নিলাম অ্যাকুরেট। ফোন নাম্বারের ক্ষেত্রে এখানে আমি জাস্ট একটা স্পেস লাগবে, আমি স্পেসটা দিয়ে দিলাম এবং ফোন নাম্বারে আমাদের এই অপশনটা ওটা শুধুমাত্র ফোন নাম্বারটা আমি যদি সিলেক্ট করে এখানে ব্যাবেস নিউনের একেবারে বোল্ডটা প্রেস করে দিই, দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর লাগছে। আমি কন্ট্রোল+কোলন প্রেস করে আমি এটাকে আমি পুরোপুরি 100%, যেহেতু আমি এখানে আগে গাইড নিয়েছি আমি এটা 100% অ্যাকুরেট করে দিলাম। দেন আমার ছোট্ট একটু কাজ আছে, সেটা হচ্ছে আমি জাস্ট আমার এই যে মডেলের ছবিটি রয়েছে এটার উপরে একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে আমি এখান থেকে ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিয়ে এখানে কালার পিকার থেকে একেবারে ডিপ একটা কালার এখান থেকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমি এই কালারটা এখানে জাস্ট আমি কালারটা আমি এখানে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে আমি এখান থেকে মাল্টিপল দিয়ে দিব। মাল্টিপল দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে স্মুথলি আমার একেবারেই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। অলরেডি আপনি চাইলে এটাকে যদি একটু নিচে ডাউনে নামান তাহলে আপনি পারবেন, যেটা আপনি জাস্ট একটু হালকা ডাউনে নামিয়ে আপনার টোটাল ছবির সাথে একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে কালারটার সাথে। ওকে ডান। তারপরে আমরা এখান থেকে জাস্ট ডিসেম্বরের যে কথাটা, ডিসেম্বর এখানে 20 ডিসেম্বর আছে, 22 ডিসেম্বর, সেখানে ডিসেম্বরটা সিলেক্ট করে আমরা ডিসেম্বরটাকে বোল্ড করে দিব, তাহলে আমাদের একেবারে রিয়েল লুকটা চলে আসবে। আমাদের ডিজাইন এই পর্যায়ে অনেকটাই শেষ, জাস্ট আমরা একটু হালকা একটু ফিনিশিং টাচ রয়েছে, কিন্তু অল্প সময়ের মধ্যে মাত্র কয়েকটা ট্রিক্স ব্যবহার করে আমরা এই চমৎকার ডিজাইনটি করেছি। তো আমরা জাস্ট যেটা করবো সেটা হচ্ছে আমরা Ctrl+Shift+Alt+E প্রেস করবো। আমরা নতুন একটি ছবিটাকে আমরা জাস্ট সবগুলো লেয়ারকে মার্চ করে একটা লেয়ার হবে এবং আমরা এটাকে ফিল্টার মেনু থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। ক্যামেরা র ফিল্টার থেকে আমরা এখান থেকে জাস্ট একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিব, হাইলাইট হালকা একটু কমিয়ে দিব, ব্ল্যাকটা একটু মাইনাস করে দিব, ক্লিয়ারিটি হালকা একটু বাড়িয়ে দিয়ে আমরা দ্যাটস ইট, ক্লিয়ারিটি হালকা একটু বাড়িয়ে দিব। দেন আমরা এখান থেকে ওকে দিয়ে দেবো। তো এখানে জাস্ট আমরা আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা ফাইল মেনু থেকে টেক্সচার ইউজ করবো। টেক্সচারটা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমাদের এখানে ফোল্ডারের মধ্যে রয়েছে। আমরা টেক্সচারটাকে টেক্সচারটা আসার পর আমরা টেক্সচারটাকে জুম করে দিলাম, জুম করে বড় করে দিলাম, আমরা এটাকে স্ক্রিন করে নিয়েছি, করে আমরা এটার একেবারে অপাসিটি আমরা করিয়ে দিব হালকা, অর্থাৎ আমরা 10 মাত্র অপাসিটি দিব। দিয়ে আমরা জাস্ট এটাকে Ctrl+E দিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে ফেলবো। করে আমরা Ctrl+J ক্লিক করে ডাবল করব, ডাবল করে আমরা ফিল্টার মেনু থেকে আদার থেকে হাইপাস থেকে 2 দেওয়া আছে ওকে দিব। ওকে দিয়ে আমরা ব্লেন্ডিং মোড থেকে আমরা এখান থেকে ওভারলে দিয়ে দিব, দিয়ে আমরা জাস্ট Ctrl+E দিয়ে লেয়ারটাকে আলাদা করে দিব। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। খুব চমৎকার একটি ডিজাইন আমরা করে ফেলেছি অল্প কিছু সময়ের মধ্যেই, এবং এই ডিজাইনের মধ্যে যতগুলি সোর্স ফাইল আছে সবগুলি আপনি ভিডিও ডিসক্রিপশনে পাবেন। আশা করি সেখান থেকে অবশ্যই কালেক্ট করে নেবেন এবং সুন্দর একটা ডিজাইন করে অবশ্যই আপনি ইনস্টাগ্রামে পোস্ট করবেন, এবং ইনস্টাগ্রামে পোস্ট করে আপনি আমাকে মেনশন করতে পারবেন আমার নাম লিখে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করে নতুন একটি ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভালো থাকবেন, টাটা।